ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা আন্দোলনের মধ্যেই সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি পোস্ট দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মেয়র পদপ্রত্যাশী বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার নগর ভবনের সামনে চাকাবাসী ভবনের সামনে ষষ্ঠ দিনের মতন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই সময় আরও তালা ঝুলিয়ে দেওয়া হয় ভবনটির মূল ফটকে। দাবি না মানলে আন্দোলনে চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। দুপুরে এ নিয়ে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, যেখানে তিনি দাবি করেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যে নগর ভবন বন্ধ করার মহানগর বিএনপির এই আন্দোলন চালাচ্ছে। এরপরই নিজেই ভেরিফাই ফেসবুক পেজে পাল্টা পোস্ট দেন বিএনপি নেতা ইশরাক হোসেন, যেখানে তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের কারো কারো মনে ক্ষমতার লোভ জন্মেছে। নিরপেক্ষতায় বিষণ্ণতায় যারা একটি দলের প্রতিনিধি হিসাবে কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে পোস্টে উল্লেখ করা হয়। 2020 সালের 1 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় 2.25 লাখ ভোটে পরাজিত করেন। তবে চলতি বছর 27 মার্চ একটি নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে রায় দেন। পরবর্তী গেল 28 এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদের পাঠানো একটি লিগ্যাল নোটিশে আলোচিত রায় ও শপথ অনুষ্ঠান নিয়ে অনিয়মের অভিযোগ তোলা হয়।